বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো আমাশয় রোগ বা আমাশা বা যে রোগটিকে আমরা ইংরেজিতে বলে থাকি ডিসেন্ট্রি, তা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার 8টি সহজ ঘরোয়া উপায়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাশা রোগের এমনই 8টি ঘরোয়া চিকিৎসা যা আপনার শরীরে হওয়া এই রোগটির সংক্রমণ বা প্রদাহজনিত সমস্যা খুব দ্রুত কমিয়ে দিয়ে আপনাকে রোগমুক্ত করবে। চলুন বন্ধুরা, তার আগে একটু জেনে নিই যে আমাশা আসলে কি, কখন এই রোগটি হয়, এই রোগটির লক্ষণ বা কারণগুলি বা কি। আমাশা বা ডিসেন্ট্রি হচ্ছে আমাদের অন্ত্রে সংক্রমণের কারণে প্রদাহজনিত পেট ব্যথা ও শ্লেষ্মা বা রক্তসহ পাতলা পায়খানা সৃষ্টিকারী একটি রোগ। খুব সহজভাবে বলতে গেলে আমাশা হলো একটু জীবাণুজনিত পেটের পীড়া। আমাশা প্রধানত দু ধরনের হয়, ব্যাসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশা এবং অ্যামিবিক ডিসেন্ট্রি। অ্যামিবিক আমাশার মূলে রয়েছে পরজীবী অ্যামিবা এবং ব্যাসিলারি আমাশার মূলে রয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন সিগেলা, সালমোনেলা এবং অ্যানথ্রাক্স। ব্যাকটেরিয়া জনিত আমাশার মলে মিউকাস অনেক ক্ষেত্রে থাকে না। এই দু ধরনের আমাশাই মূলত আমাদের দেহে প্রবেশ করে দূষিত জল এবং খাবারের মাধ্যমে। আক্রান্ত ব্যক্তির মলের সঙ্গে বেরিয়ে আসা জীবাণু দ্বারা দূষিত জল দিয়ে ধোয়া খাবার যেমন ফল, স্যালাড খাওয়া, অবিশুদ্ধ জল পান করা, এগুলো আমাশায় আক্রান্ত হবার প্রধান কারণ। আক্রান্ত ব্যক্তি সঠিকভাবে হাত পরিষ্কার না করে থাকলে তার কাছ থেকেও ছড়াতে পারে আমাশা। এমনকি মাছির মাধ্যমেও জীবাণু খোলা খাবারে সংক্রমিত হতে পারে। আমাশার উপসর্গের মধ্যে রয়েছে মোচড় দিয়ে পেটে ব্যথা, বারবার মলত্যাগ করা, মলের সঙ্গে আম অথবা রক্ত পড়া এবং সঙ্গে জ্বর থাকা। অ্যামিবিক আমাশয়ের ক্ষেত্রে মলে হালকা দুর্গন্ধ হতে পারে। পায়খানার সঙ্গে রক্ত পড়লে তাকে বলা হয় রক্ত আমাশা। আক্রান্ত ব্যক্তির অন্ত্রের দেয়াল যখন জীবাণু দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন ক্ষত সৃষ্টি হয়ে রোগী আম ও রক্ত মিশ্রিত মলত্যাগ করেন। সাধারণত জীবাণু দেহের ভেতরে প্রবেশ করার 1 থেকে 3 দিনের মধ্যেই রোগীর উপসর্গ প্রকাশ পেতে শুরু করে। চলুন বন্ধুরা, এবার আর সময় নষ্ট না করে একে একে এই আমাশা রোগটিকে ঘরোয়া উপায় নির্মূল করার 8টি উপায় জেনে নিই। 1 নম্বর রেমেডি, থানকুনি পাতা, পাথরকুচি পাতা, দূর্বা ও আদার প্রতিটি 3 গ্রাম করে রস মিশিয়ে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধে 1 চামচ করে টানা 7 দিন খেলে আমাশা রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। 2 নম্বর রেমেডি, 8 কাপ গরম দুধে 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে ফুটিয়ে ঠান্ডা করে রাতে ঘুমোতে যাবার 8 ঘন্টা আগে খেতে হবে। টানা 10 দিন এই ঘরোয়া মিশ্রণটি পান করলে আমাশা রোগের হাত থেকে মুক্তি মিলবে। 3 নম্বর রেমেডি, যারা বহুদিন যাবৎ আমাশা রোগে ভুগছেন, অর্থাৎ যাদের পুরনো আমাশার সমস্যা রয়েছে, ডাক্তার দেখিয়েছেন, প্রচুর অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন, সাময়িকভাবে রোগমুক্তি ঘটেছে কিন্তু আবার আমাশা রোগ ফিরে এসেছে, তারা 4 থেকে 5 গ্রাম তেঁতুল পাতা সেদ্ধ করে চটকে ছেঁকে সেই জলটিকে জিরে ফোড়নে সাঁতলে নিয়ে খেলে 2 থেকে 3 দিনের মধ্যে বহুদিনের পুরনো এবং পেটে সঞ্চিত আম বা মিউকাস বেরিয়ে যাবে এবং আমাশা রোগ থেকে মুক্তি মিলবে। 4 নম্বর রেমেডি, যারা রক্ত আমাশার সমস্যায় ভুগছেন, অর্থাৎ যাদের মলের সঙ্গে রক্ত মিশ্রিত আম পড়ে, পেটে অসহ্য যন্ত্রণা হয়, বারবার পায়খানা হয়, তারা যদি 25 গ্রাম গাঁদা ফুলের রসের সঙ্গে 50 গ্রাম দূর্বার রস মিশিয়ে 1 চামচ করে 3 ঘন্টা পর পর 4 দিন পর্যন্ত খেয়ে যেতে পারেন, তাহলে তারা রক্ত আমাশার সমস্যা থেকে মুক্তি পাবেন। 5 নম্বর রেমেডি, রক্ত আমাশায় বেতো বা বতুয়া শাকের রস 3 থেকে 4 চা চামচ অল্প গরম করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে অশ্বের রক্ত পড়া বন্ধ হবে এবং এই রোগ থেকে মুক্তি মিলবে। এখানে যে দুধের কথা বললাম তা যদি মোষের দুধ হয় তাহলে ভালো হয়। 6 নম্বর রেমেডি, আমাশায় আম বা মল বেশি পড়ে না কিন্তু পায়খানার সময় কোথা নিতে খুব কষ্ট দেয়। এক্ষেত্রে গোলমরিচ চূর্ণ 1 বা 1.5 গ্রাম মাত্রায় সকালে ও বিকেলে 2 বার 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে পরপর 3 দিন খেলে আমদোষ কেটে যাবে এবং আমাশার সমস্যা থেকে মুক্তি মিলবে। 7 নম্বর রেমেডি, বহুদিনের আমাশার রোগে ভুগছেন, কিছুতেই সারছে না, এক্ষেত্রে আদাকে শুকিয়ে গুঁড়ো করে 1 গ্রাম পরিমাণ গুঁড়ো আদা 1 গ্লাস হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে একটানা 10 দিন পর্যন্ত খেয়ে গেলে পেটে আম পরিপাক হবে এবং আমাশা রোগ পুরোপুরি সেরে যাবে। 8 নম্বর রেমেডি, যারা দীর্ঘদিন যাবৎ সাদা বা রক্ত আমাশা রোগে ভুগছেন, তারা যদি জামের কচি পাতার রস 2 থেকে 4 চা চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে তার সঙ্গে সামান্য ছাগলের দুধ মিশিয়ে টানা 4 দিন পর্যন্ত দিনে 2 বার করে খেতে পারেন, তাহলে আমাশা রোগের থেকে মুক্তি মিলবে।
বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।